হ্যালো মাই বিউটিফুল পিপল, আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আজকে একটা হালকা পাতলা রান্না নিয়ে চলে এসেছি। সাউথ ইন্ডিয়াতে এইটাকে বলে রসম। তো ভিন্ডি আমি এইভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। কড়াইতে আমি একটু সর্ষের তেল দিয়ে ভিন্ডিটাকে ফার্স্টে আমি ভালো করে ভেজে নেব। ভিন্ডিটাকে আমি ভেজে নিচ্ছি, তারপরে এই 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। ইন দ্য মেন টাইম আমি তেঁতুলটাকে না একটু জলে না ভিজিয়ে রাখবো। 10 মিনিট পরে দেখুন ভিন্ডিটা আমার অলমোস্ট হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু ভিন্ডিতে এখনও নুনটা দিইনি। এরপরে আমি ভিন্ডিতে নুনটা দিয়ে এটাকে আমি ভালো করে আবার ভেজে নিচ্ছি। এইদিকে আমি এই তেঁতুলটাকে আমি ভালো মতন জলের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার ভিন্ডিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। সেম কড়াতে আমি আরেকটু তেল দিলাম, তারপরে কালো সর্ষে ফোড়ন দিয়ে কারি পাতাটাকে ফোড়ন দিয়ে দিলাম। এত জোরে ফুটলো না, ভয় পেয়ে গেছিলাম। তারপরে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে এটাকে আমি একদম লাল লাল করে ফার্স্টে ভেজে নেবো। ভাজা হয়ে গেলে হলুদ গুঁড়ো দিতে হবে, তারপরে দিতে হবে লঙ্কা গুঁড়ো। এইটাকে দিয়ে মশলাগুলোকে দিয়ে ভালো করে ফার্স্টে আবার একটু ভেজে নেবো। তারপরে দিয়ে দেবো সাম্বার মশালা। সাম্বার মশালাটাকে দিয়ে এটাকে আমি ভালো করে ফার্স্টে মানে ভাজা ভাজা করে নিচ্ছি। এই রেসিপিটা আমি আমার মতনই করেছি। তারপরে আমি দিয়ে দিলাম নুন। নুনটাকে দিয়ে ভালো করে আবার একটু ভেজে নিলাম। এরপরে আমি দিয়ে দেবো ওই তেঁতুলের জলটা। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, রুটি দিয়ে ভাত দিয়ে সব কিছু দিয়ে ভালো লাগবে, পেটও ঠান্ডা রাখবে গরমে, মানে প্রচণ্ড টেস্টিও। আমার মনে হলো আরেকটু জল অ্যাড করতে হবে, এই জন্য আমি আরেকটু জল অ্যাড করে দিলাম। জলটা যেই টকবক করে ফুটবে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো, আর ভেজে রাখা ভিন্ডির ওপরে এই রসমটাকে আমি ঢেলে দিলাম। ব্যাস আমার রেডি, একদম চটজলদি একটা রেসিপি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন। বাই।